আন্দোলনের মূল কারণ হলো বিগত ফ্যাসিস্ট সরকার আমলে যারা চাকরিচ্যুত হয়েছে এদের নিয়ে আমাদের একটা বাংলাদেশ সহযোগিতা নামে একটা প্ল্যাটফর্ম খোলা হয়েছে 5ই আগস্টের পরে, যারা আমরা বিগত সময়ে এই ন্যূনতম অপরাধের কারণে যে অপরাধ করলে আর্মিতে আমাদের রাখা যাইতো, কিন্তু আওয়ামী লীগের দোসরেরা এরা আমাদের ষড়যন্ত্র করে চাকরিচ্যুত করছে। এদের নিয়ে আমরা একটা বাংলাদেশ সহযোগিতা নামে প্ল্যাটফর্ম খুলছিলাম। তখন থেকে আমাদের 29শে ডিসেম্বর 2024 সালে আমরা একটা প্রোগ্রাম করছি। প্রোগ্রামে ওরা আমাদের কাজকর্ম দিবসের মধ্যে ডিসপোজাল দিতে চাইছে, কিন্তু ডিসপোজাল দেয় নাই। এরপরে আমরা প্রধান উপদেষ্টা বরাবর লিখিত দিচ্ছি, প্রধান উপদেষ্টা আমাদের আশ্বাস দিচ্ছে এবং কি সেনাবাহিনীর 3 বাহিনীর আদেশ করছে যে ওদের সমস্ত দাবি দাবা মেনে নেওয়া হোক। সেনাবাহিনী আশ্বাস দিচ্ছে আমাদের দাবি দাবা মেনে নেবে, কিন্তু এই 8-9 মাস হয়ে গেল আমাদের কোনো দাবি দাবা মানে নাই। আমরা অনেকবার সেনা সদরে গেছি, আমাদের রেকর্ডে ডাকছে, আমাদের দায়িত্ব বিভ্রান্ত করছে। লাস্টে আমরা এই মাসের প্রথম সপ্তাহে সেনা সদরে আমাদের কর্তৃপক্ষ গেছে, এদের বলছে তোমাদের কার্যক্রম চলমান, কিন্তু যখন বলা হয়েছে যেহেতু আমাদের কার্যক্রম চলমান তাহলে আমাদের কিছু ডকুমেন্ট দেখান, কিন্তু ওনারা ডকুমেন্ট দেখানো ব্যর্থ হয়েছে। ওনারা ডকুমেন্ট দেখাতে পারে নাই, ওনারা আমাদের মূলার বুঝ দিতেছে। এর পরবর্তীতে আমরা সংবাদ সম্মেলন করে বলছি আমাদের এই 7 কর্মদিবসের ভিতরে যদি কাল আমাদের ফলাফল প্রকাশ না করে তাহলে আমরা 18 তারিখে কর্মসূচি করবো, আন্দোলন করবো, শান্তিপূর্ণ কর্মসূচি। সেটা হচ্ছে জাহাঙ্গীর গেটে 3 বাহিনীর সমন্বয়ে সহযোগিতা প্ল্যাটফর্মে। কিন্তু এই তথ্য জানার পরেই সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা আমাদের উপর ভয়াবহ ষড়যন্ত্র শুরু করে। তারা সবাইকে লেলিয়ে দিয়ে আমাদের যে প্রধান সহযোগিতা আছে নাইমুল ইসলাম, হানজালা, আরো অনেক সৈনিক সহ 25 জনকে 17 মে দিবাগত রাতে এদের গ্রেপ্তার করে এবং কি এদের উপর ভয়াবহ নির্যাতন করে এবং অনেক সেনা সদস্য, বিমান বাহিনী, নৌবাহিনী সদস্য এদের বাড়িতে নির্দিষ্ট ক্যাম্প থেকে লোক পাঠায়া এদের ফ্যামিলিতে হয়রানি করতেছে। এখন আমাদের 3 দফা দাবি, যে আগে দাবি ছিল যে দাবি প্রধান উপদেষ্টা এবং সেনাবাহিনী থেকে আশ্বাস দিচ্ছে যে দাবি মাইনে নিব, আমাদের এই দাবি মানতে হবে। এই দাবি না মানলে আমরা রাজপথ ছাড়বো না, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করব। আমরা পবিত্র কোরআন ছেড়ে শপথ করছি দেশের জন্য কাজ করব। আমরা কোনো বাহিনীর বিরুদ্ধে যাবো না, আমরা শান্তিপূর্ণ সমাবেশে আসছি। আমাদের প্রধান সম্মানক নাইমুল সহ, আনজালা সহ যারা আটক হয়েছে 22 থেকে 25 জন লোক, সবাইকে ছাড়তে হবে এবং আমাদের দাবি মানতে হবে এবং আমাদের ইউনিফর্ম দিতে হবে। এটা আমাদের দাবি। বাহাদুর সাবেক বাংলাদেশ নৌবাহিনীর একজন নাবিক সহযোগিতা প্ল্যাটফর্মের প্রতিনিধি হিসেবে এখন কাজ করতে আছি। দয়া করে আমরা যদি বের হতে কোনো সমস্যা হয় আপনারা মিডিয়ার মাধ্যমে প্রচার করবেন। আমি সার্জেন্ট কামাল, বাংলাদেশ সেনাবাহিনী, আর আমাদের সাথে যাবে কর্পোরাল আনোয়ার, বাংলাদেশ সেনাবাহিনী। আমরা 3 জন ব্যক্তি যদি কোনো কারণে আসতে দেরি হয় বা কোনো কারণে খোঁজ না পান তখন আমরা মিডিয়া প্রচার করবেন। আমরা 3 জন ভিতরে যাচ্ছি, ঠিক আছে? ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে। এবং আমাদের যদি আমি আরেকটা কথা বলে যাই, আমাদের যদি সার্জেন্ট কামাল, জাহাউদ্দিন আর হচ্ছে আমাদের যদি কোনো সুরাহা না দেয়, এর ফলপ্রসূ রেজাল্ট না দেয়, তাহলে আমরা তাদের কথা মানবো না। কারণ অলরেডি 9 মাস অতিবাহিত করেছে আমাদেরকে মূলা ঝুলিয়ে। সুতরাং তাদের এই মূলা ঝুলানো কথা আর আমরা মানবো না। ইতিমধ্যে আমরা আমাদের জানমালের নিরাপত্তা চাচ্ছি। যে কোনো মুহূর্তে আমাদেরকে গ্রেফতার করে মিথ্যা অপবাদ দিয়ে আইসপি এর মতো একটা জায়গায় আমাদের নামে একটা মিথ্যা অপবাদ দিচ্ছে। তো তাদের লিখিত নিয়ে আমরা এবং সাংবাদিকের সামনে এই বিষয়টা তারা প্রকাশ করবে, না প্রকাশ করলে আমরা মানবো। আর একটা বিষয় আছে যে ভিতরে যাচ্ছি, এই বিষয়টা আপনারা আপনাদের মাথায় দিয়ে একটা বিষয় আছে যে শিক্ষিত দায় ঠেকিতে দেয়। গতকালকে আমার প্রধান সামনে নাগুল ভাইকে গ্রেফতার করেছে, সেটাও আইসপি করতে প্রচার করেছে। আজকে সকালে আমরা জাহাঙ্গীর আন্দোলন করতে পারবো না, আইসপি করতে প্রচার করেছে। তো আজকে আমাদের কি আলোচনা হবে সেটা আইসপি করতে প্রকাশ করবে, তারপর আমরা আন্দোলন করবো।